আচ্ছা খালা, একটা কথা বলো তো আমাকে, ওই উকিল নানার সিগনেচার পেলো কোথায়? আরে কারে কি বলতেছি, সারাদিন রাম সীতার গান গাই, এরপরে কয় সীতাকার বাপ। আরে উইলটাই তো দেখতে দেয় নাই। উইল দেখলে সে না বুঝবো যে সেখানে আব্বার সিগনেচার আছে কিনা, আর থাকলে আদৌ সেটা আব্বার সিগনেচার কিনা, কিছুই তো জানি না। মিলন হবে কতদিনে। তোর কাছ থেকে আমার জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ কি জন্য তুই এই বাড়িতে আসলি? তোর মা পাঠাইছে না? তুমি এমন করতেছো কেন ছোট খালা? খবরদার, আমার সাথে অ্যাক্টিং করবি না। কি আশ্চর্য, আমার এক্সাম শেষ হয়েছে, তাই ভাবলাম যে একটু গ্রামে আসি, তোমাদেরও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে। চালাকি করবি না, একদম সত্য করে বল। তুমি কি ভাবতেছো খালা? তোর মা তোরে পাঠাইছে? না, আমার মা পাঠায় নাই, আমি নিজেই আসছি। আর শোনো, আমি তোমাদের এসব জমি জমার ঝামেলার মধ্যে নাই। তুমি চাইলেই তো নিজের মতো করে কিছু একটা করতে পারতা, তা না করে আসছো মা আমার কাছে এক সম্পত্তির ভাগ চাইতে। কোনো ভাইকে তা দেয়? ঠিকই দিত, তোর মা তোর খালার জন্য দেয় না, তারা আমার কোনো সাপোর্ট দেয় না। আমার আপন মায়ের পেটের বোন হইয়াও। এসব হলো ইমোশনাল কথাবার্তা, বাস্তবতা হলো ভিন্ন। বিপদে তো কাছের লোকজনই আগে দৌড় দেয়, এতদিনে ও বুঝো নাই? এর মধ্যে শুরু হয়েছে আরেক ষড়যন্ত্র। ভাইজানরা আমি কতবার বলছিলাম যে রঙ্গিনীরে যেন এই বাড়িতে জায়গা না দেয়। জায়গা তো দিছে দিছে, বিদায় দেওয়ানের নাম নাই। কতদিন থেকে বুঝাইতেছি যে আচ্ছা থাকছে তো, এবার বিদায় দাও এটারে। না, ভাইজান তারে বিদায় করে না। এখন কি হয়েছে জানোস? কি হয়েছে? একজন উকিল আসছে, তিনি বলতেছেন যে আমার আব্বা নাকি, মানে তোর নানা, তিনি নাকি রঙ্গিনীর নামে সমস্ত সম্পত্তি, মানে এই বাড়ির যত বিষয় সম্পত্তি আছে সব কিছু রঙ্গিনীর নামে উইল কইরা দিয়া গেছে। কি? জি। আমার অবশ্য বিশ্বাস হয়নি। আমারও বিশ্বাস হচ্ছে না। উকিল কত বড় বাটপার জানোস? উইলটা আমাদের একবারের জন্য পড়তে দেয় নাই, এমনকি দেখতে পর্যন্ত দেয় নাই। তাহলে নিশ্চয়ই খাপলা আছে, আমাদের হাউকাও করতে হবে। হাউকাও না করলে কাজ হবে না। কাজ করি, রজবরে ফোন করি। রজবের আবার এইসব বিষয়ে অনেক চিকন বুদ্ধি আছে। করো। কি ব্যাপার, রুনু খালা ফোন দিয়েছে? আসসালামু আলাইকুম খালা। বলেন। কই তুই? আমি কোথায় কোথায় ওই দেখ একটা সবেদা গাছ আছে না মাসুদ ভাইদের বাড়ির পাশে, ওইখানে এসেছি। শোন, তোর সাথে একটা জরুরি বিষয় আলাপ আছে। খুব জরুরি আসতে হবে? আহা, আসলে সব বলবো। তোর তো দেখি বেশি কৌতূহল। আগে তুই আয়, আসলে সবকিছু আমি বলতেছি। আচ্ছা আপনি ফোনটা রাখেন, আমি টুপুট করে চলে আসছি। আচ্ছা রাখি। জবের ব্যাপার, রজব এত জরুরি ভাবে তলব করছে কেন? কোনো ঝামেলা হয়ে গেল নাকি? রজবরে যখন জানাইছি সে আসুক, আসার পরে আলাপ করে দেখি। আচ্ছা খালা, একটা কথা বলো তো আমাকে, ওই উকিল নানার সিগনেচার পেলো কোথায়? আরে কারে কি বলতেছি, সারাদিন রাম সীতার গান গাই, এরপরে কয় সীতাকার বাপ। আরে উইলটাই তো দেখতে দেয় নাই। উইল দেখলে সে না বুঝবো যে সেখানে আব্বার সিগনেচার আছে কিনা, আর থাকলে আদৌ সেটা আব্বার সিগনেচার কিনা, কিছুই তো জানি না। তোমাকে বললাম না খাপলা আছে। আমারও সেরকমই মনে হয়। উকিল বলতেছে আব্বার নাকি গুটি বসন্ত হয়েছিল, কিন্তু আমার যদ্দূর মনে পড়ে আব্বার কোনোদিন গুটি বসন্ত হয় নাই। তার উপর সিগনেচারটা কোনোভাবেই সে দেখতে দেয় না,
মানে উইলটা সে কোনো মতেই আমাদের দেখতে দিল না, পড়তে দিল না। আব্বার সিগনেচারটা নিজের চোখে না দেখা পর্যন্ত এই উকিলরে আমি ছাড়ব না। অবশ্যই আমরা ছাড়বো না। নানার বসত বিটা আরেকজন নিয়ে যাবে, সেটা হয় নাকি? দরকার হইলে আমরা গ্রাম প্রধানের হেল্প নেব। ভালোই বলছেন। গ্রাম প্রধান, আমাদের গ্রাম প্রধান, তিনি হইতেছেন আরেক বিশ্ব বাটপার। সব কিছু ভালো মতো যায় না সে না, নিজেই ফায়দা লুটার চেষ্টা করবে। হোক বাটপার, তুমি কোনো চিন্তা করো না তো খালা। আমার তো অনেক বুদ্ধি, এক বুদ্ধি দিয়ে ওনাকে ঘায়েল করে ফেলবো। দেখা যাক আমার বুদ্ধির সাথে তোর বুদ্ধি যোগ কইরা কত দূর যাওয়া যায়। আচ্ছা, শুরুতেই রঙ্গিনী বেগমরে বাড়ি ছাড়া করা লাগবে। তবে এখন তো আরেক নয়া উৎপাত। কি খালা? উইল। এই উইলে কি লেখা আছে সেটা সবার আগে জানা দরকার।